এআই দিয়ে অনেক কিছুই করা যায়। এটা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। খুব মজার বিষয় হলো বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, হিন্দি নেই। তাকে যেই ভাষায় বলুন না কেন বা যেই ভাষায় ডিটেক্ট করতেন না কেন, করতে বলুন না কেন, সে সেই ভাষায় ট্রান্সলেট করবে এবং সেই ভাষায় সে কথা বলবে আপনার সাথে। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকালবেলা আবার উঠলাম, ভয়াবহ একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেলাম। আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে নিজের হাতে। সব মিলে শুভ সকাল, সকলেই ভালো আছেন। আবার আমি বরাবরের মতো প্রতিদিন যেভাবে কামলা দিতে যাচ্ছি। গাড়ি খুব সাবধানে চালাইতে হইব, খুব সাবধানে। সকালের ওয়েদারটা ভাই খুব ভালো লাগে। ঘুম থেকে উঠাই কষ্ট, তাছাড়া ওয়েদারটা খুবই ভালো। যে কথা বলবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মোট কথা হচ্ছে কথা বলবো এআই নিয়ে। এআই সময় এআইটা আসলে কি, এটা কীভাবে কাজ করে। আসলে এআইটা এমন একটা সিস্টেম, এই সিস্টেমটা মূলত অটোমেটিকলি কাজ করে। আপনি যা দিবেন তার একটা উত্তর সে আপনাকে দিবে। যাই দিক, ভালো দিক খারাপ দিক, সে উত্তর আপনাকে সে দিবে। এখন সেই উত্তরটা কীভাবে, সেই উত্তরটা হচ্ছে সে তাকে যে বানাইছে সে তাকে কিছু লিঙ্ক করা দিচ্ছে, ফেসবুকে লিঙ্ক করা দিচ্ছে সে। আর আবার তার যে অ্যাপসটার মধ্যে বহু ধরনের তার কোডিং করে বা তার অ্যাপসটার ভিতরে অনেক কিছু অ্যাড করে দিচ্ছে, যাতে খুব সহজে সে ডিটেক্ট করতে পারে কী বলছে। কিন্তু একটা মজার বিষয় হলো বাংলা, ইংলিশ, উর্দু, আরবি, হিন্দি নেই। তাকে যেই ভাষায় বলুন না কেন বা যেই ভাষায় ডিটেক্ট করতেন না কেন, করতে বলুন না কেন, সে সেই ভাষায় ট্রান্সলেট করে এবং সেই ভাষায় সে কথা বলবে আপনার সাথে। এটা একটা এটি মূলত হয়, সে যেইভাবে আপনি দেন তাকে সেইভাবে সে নিয়ে নেবে। তার কাছে ফেসবুকের যত তথ্য সব কিছু আছে, ইনস্টাগ্রামের তথ্য, সকল ধরনের তথ্য তার কাছে আছে। এইটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যেমন সব কিছুরই ভালো মন্দ দিক থেকে। আপনার তো সবাই অবশ্যই ইয়াবা ট্যাবলেট ছিলেন। এই ট্যাবলেটটা মূলত বানানো হয়েছিল সেনাবাহিনীদের জন্য, যারা যাতে না ঘুমাইতে পারে। কারণ যুদ্ধের সময় যদি ঘুমায় তাহলে তো তাদের সবাইকে মেরে ফেলবে। তো সেই মধ্যে এআই বানানো হয়েছে কাজগুলোকে ইজি করার জন্য, সহজ করার জন্য। এই এআই কিন্তু অপব্যবহার করা সম্ভব। এআইকে অপব্যবহার করা সম্ভব। যেমন ধরুন যে পিকচার দিয়ে বা অটোমেটিক পিকচার জেনারেট করে তারা কন্টেন্ট ক্রিয়েট শুরু করেছে। ঠিক আছে, তাহলে এইখানে আপনার অবশ্যই রিস্ক আছে, 100% রিস্ক আছে। আপনারা কোনো পিকচার দিয়ে এআইকে বলবেন না যে তুমি আমরা প্রফেশনাল মুড দিয়ে জেনারেট করবো। স্পেশালি মেয়েরা যারা আছে, যে আমাকে আমাকে এআই দিয়ে একটা পিকচার দিলেন, এআইকে বললেন যে আপনি ইয়া করেন, সুন্দর করে এটা একটু সাইজ করে একটা লেভেলের পিকচার এডিট করে দেবে। সে আপনাকে এডিট করে দেবে, সমস্যা নেই। সে আপনাকে কী করে দেবে, এডিট করে দেবে। ঠিক আছে, কিন্তু আপনার এই পিকচার কিন্তু তার কাছে তাকে যদি কেউ বলে যে অমুক জনের পিকচার ছিল তোমাকে, তুমি দাও আমাকে সেটা, ইনস্ট্যান্ট দিয়ে দেবে। ঠিক আছে, সুতরাং এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এআই দিয়ে অনেক কিছুই করা যায়। এটা যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে। সুতরাং এই থেকে সবাই সাবধানে থাকবে। এই দেখলে ভালোর জন্যে কাজ করছে, খারাপের জন্য কাজ করছে তা না। এই কিন্তু অনেক পদ্ধতিকে ইজি করে দিচ্ছে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের কাজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে খুবই সহজ হয়, ইজি হয়।
ভালোই করছে খারাপ না, বাট আমরা যে এটার অপব্যবহার করতে পারি 100%, বাঙালি জাতি 100% অপব্যবহার করবই, এটা বলার কিছু নাই। প্লাস হচ্ছে আরও যারা আছে ওরাও খুব বাঙালি ছাড়া আমেরিকান বা আদার্স কান্ট্রির যে লোকগুলো আছে তারা সৈয়দ কুবরা না, তারা আরও বড় বাচ্চা। সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই বিষয়গুলো আমাদের রাখতে হবে, এই সিস্টেমের থেকে দূরে থাকতে হবে। কোনো পিকচার আপলোডের, ভিডিও আপলোডের, এগুলো থেকে অবশ্যই